যে সমস্ত দাদা দিদি বা যে সমস্ত গ্রাহকেরা এখনও প্রথম কিস্তির টাকাই পায়নি, তাদের তো অনেক চিন্তা হচ্ছে বা তাদের তো অনেক রাগ হচ্ছে, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু প্রসেসটা সম্পূর্ণ দেখুন ব্লক বা পৌরসভার হাতে নেই, প্রসেসটা সম্পূর্ণ আছে ফিনান্স ডিপার্টমেন্টের বা যেখানে টাকাটা দিচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টের ওই অফিসে। কারণ ভাবে টাকা দিচ্ছে সেটা কেউ বলতে পারছে না, কারণ দেখা যাচ্ছে যে অনেকেই কৃষক বন্ধুর টাকা পায়, তারা টাকা পেয়ে যাচ্ছে, অনেকে কৃষক বন্ধুর টাকা পায় না, তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমন একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তাই বলবো আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা তো অনেক ধৈর্য ধরলেন, আর এই টাকাটা সব কিছু নয় জীবনে, জীবনে অনেক অপরচুনিটি আছে বা জীবনে আরও আপনারা ভালো কিছু ভাবুন বা ভালো কিছু করার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনারা সেই সমস্ত কিছু করছেন, কারণ এই 1,500 করে দেখছি তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুই মানুষজন পাগল হয়ে গেছে। সেই জন্য আপনাদের আমি সচেতন দেওয়ার জন্য বা সচেতন করার জন্য এই ভিডিওটা করে থাকি। তা আপনারা চিন্তা করবেন না, যদি একান্ত আপনারা মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া জরুরি, তাহলে আমি ফরম্যাটটা দিয়ে দেবো, আপনারা নির্দিষ্ট ব্লকে বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। কিন্তু সব ব্লক বা সব পৌরসভা অফিসে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে সেটাও নয়, ঠিক আছে, যুবসাথী সংক্রান্ত। কারণ এখন নিশ্চয়ই আপনারা জানেন যে ভোট নিয়ে সবাই ব্যস্ত আছে, সেই জন্য আপনারা গিয়ে শুনতে পারেন যে এই যুবসাথীর কোনো টাকাই আপনারা পাননি, তার জন্য প্রসেসটা কী আছে। এবং ওরা যদি বলে যে একটা অ্যাপ্লিকেশন করতে হবে বা দরখাস্ত করতে হবে, তখন আপনারা তাহলে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত দিয়ে রাখতে পারেন। আজকের এই আপডেটটা ছিল। ধন্যবাদ।